অবনতির কারণে গণ অভ্যুত্থানের পরপরই আমাদের খুন, ধর্ষণ, ছিনতাই সহ রাস্তায় আমরা কোনোভাবেই নিরাপদ ফিল করছি না এবং আইন শৃঙ্খলার অবনতি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার যেই দায়সারা কাজের কারণে আমরা আজকে রাস্তায় নিরাপদ না। এত বড় একটা গণ অভ্যুত্থানের পরেও গণ অভ্যুত্থানের স্টেক ধরা একটা ইন্টারিম গভর্নমেন্ট যারা হচ্ছে ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে সরকার ক্ষমতায় বসছে, সেই ক্ষমতায় বসায়ও কেন আমরা আমাদের দাবি রাস্তায় নেমে আদায় করতে হয়। আপনারা দেখেছেন আসিয়াকে যেইভাবে ধর্ষণ করা হয় এবং মানে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়, এই যে ভয়ঙ্কর একটা মানে ঘটনা, সেটা হচ্ছে একদিনে ঘটে নাই, এর আগেও অনেক ঘটনা ঘটে গেছে অলরেডি, এখন পর্যন্ত ঘটছে। আমরা যদি দৃষ্টান্তমূলক শাস্তি এটা না নিশ্চিত করতে পারি, আমরা ছাত্র জনতারা আগামীকাল 7:30টায় রাজু থেকে মশাল মিছিলে বের হব এবং আমাদের হচ্ছে আলটিমেটাম তখন ঘোষণা দিব। বিরোধী মঞ্চ ঘোষণা করলাম আগামীকালকে সন্ধ্যা 7:30টায় আসিয়ার ধর্ষকদের ফাঁসির দাবিতে এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে প্রত্যেকটা ধর্ষণের বিচারের দাবিতে আমরা পুনরায় মশাল মিছিল করব এই রাজু ভাস্কর্য থেকে। আগামীকালকে 7:30টায় সন্ধ্যা 7:30টায় ইফতারির পরে আমরা প্রত্যেকটা হল থেকে মিছিল নিয়ে এসে এই রাজু ভাস্কর্য থেকে আমরা মশাল মিছিল বের করব। এটাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল থেকে ছেলেমেয়েরা মিছিল নিয়ে এই রাজু ভাস্কর্যে আসে এবং আসিয়ার ধর্ষকের ফাঁসির দাবিতে আমরা আজকে এখানে অবস্থান করেছিলাম। আমাদের আগামীকালকে কর্মসূচি মানে আমরা বলতে চাই যে আগামী 24 ঘন্টার মধ্যে এই যে ধর্ষকদেরকে ধরা হয়েছে তাদেরকে আদালতে হাজির করতে হবে।